মাহবুব মুক্তর বাবা, সৈয়দ সালাম মুক্তর দিয়েছেন। বাবা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি ছেলে তো দেশের জন্য শহীদ হয়েছে, পানি দিতে গিয়ে সবার সাথে মানে শহীদ হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন? সারা বাংলাদেশের মানুষজন চিনে তাকে শহীদ হিসাবে গণ্য করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এদেশে যে 24-এর গণ আন্দোলন হয়েছে, 5ই আগস্টে এই সরকারের যেভাবে পলায়ন করছে, এটি তাদের প্রথম বিচার। আর আগামী দিনে আমি সকল শহীদদের এবং যারা আহত হয়েছে এবং বিগত দিন যারা গুম খুনের শিকার হয়েছে, আয়না করে গেছে, বিশেষ করে 57 জন সেনা অফিসার বিডিআর দরবার হলে যেভাবে হত্যা করা হয়েছে, পরবর্তীতে শাপলা চত্বরে হেফাজতের যে আন্দোলনে হেফাজতের সমাবেশে যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সমস্ত হত্যাকাণ্ডের আমি বিচার চাই এবং আগামী দিনে সরকার সেই লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে বৈষম্যহীন একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত, বিশেষ করে চাঁদাবাজ মুক্ত, এবং এই দেশের স্বার্থে আগামী দিনে সব মানুষ 24-এর আন্দোলনের মতো আবার একত্রিত হবে। ভবিষ্যতে সেই আশাবাদ ব্যক্ত করছি বিচার এবং বিচার এবং একটা স্থায়ী সংস্কার যেন হয়। কারণ 90-এর গণ আন্দোলনে আমরা দেখছি, অভ্যুত্থানের মাধ্যমে দেখছি যে তিন দলীয় জোটের রূপরেখার যে অন্তর্বর্তীকার সরকার ছিল, এই সরকারও শেষ পর্যন্ত সেই যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা ছিল, সেই রূপরেখাকেও রাজনৈতিক দলের মাধ্যমে, বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেও ভুলণ্ঠিত করা হয়েছে। আগামী দিনে যেন এই দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যেন পরিপূর্ণভাবে একটা সত্যিকার অর্থে স্বাধীনতার যে চেতনা, 24-এর যে চেতনা, এই চেতনা বাস্তবায়ন করবে এবং একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে, গণমুখী এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, বিশেষ করে ইসলামিক মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। এখন আপনার ছেলে এভাবে শহীদ হয়েছে, আপনার ফ্যামিলিগতভাবে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার খারাপ লাগে না যে আপনার ছেলে এইভাবে মানে দেশের জন্য শহীদ হয়েছে? এটা ভালো লাগে না খারাপ লাগে, মানে কেমন লাগে আসলে? একটা পরিবারের যদি শহীদ হয় বা পরিবারের থেকে যদি সে আর পরিবারে না আসে, তার অনুপস্থিতিতে অবশ্যই খারাপ লাগে। তবে দেশের স্বার্থে সে জীবন বিসর্জন করছে, বিশেষ করে পানি বিস্কুট খাওয়াইতে এবং পানি বিস্কুট খাওয়াবার আগে যারা আহত ছিল তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার পর পানি বিস্কুট খাওয়াইতে সে শহীদ হয়েছে। তার যে আত্মমানবতার সেবা, সেই আত্মমানবতার সেবা যখন আমি চিন্তা করি, সেই আত্মমানবতার সেবায় দেশের জন্য সে শহীদ হয়েছে, আমি অবশ্যই গর্বিত এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। সর্বশেষে আপনার চাওয়াটা কি থাকবে দেশের মানুষের কাছে, রাষ্ট্রীয়র কাছে? আপনার কি চাওয়াটা থাকবে? আমার চাওয়া থাকবে, তার 24-এর গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করছে, আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে, যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদের স্বপ্ন পূরণের জন্য এই দেশে একটি সামাজিক ন্যায়বিচার, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং বিশেষ করে ঘুষ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি।